নমস্কার। 2026 সালের যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের কিন্তু যে 5টা সাবজেক্টে মানে বেস্ট অফ দ্য 5 সাবজেক্ট আমি বলতে চাইছি, যে 5টা সাবজেক্টে তোমাদের বেশি বেশি করে নাম্বার থাকবে, সেই 5টা সাবজেক্টেই কিন্তু ওই বেশি বেশি নাম্বারগুলো কিন্তু রেজাল্টে কিন্তু টকা হবে। অর্থাৎ তোমাদের অনেকে কিন্তু হয়তো 5টা সাবজেক্টই রেখেছো, তোমাদের 5টা সাবজেক্টই কিন্তু পাস করতে হবে। আমার যে সমস্ত স্টুডেন্টরা ধরো 6টা সাবজেক্ট রেখেছো, সেইখানে কিন্তু তোমাদের 5টা সাবজেক্ট পাস করলে হবে। কোন একটা সাবজেক্টে যদি ফেল করে যাও তাহলে কিন্তু কোনো আসে যায় না, কারণ সেই সাবজেক্টে তোমাদের কি হয়ে যাবে, 4th সাবজেক্ট হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবে, তোমাদের কিন্তু ইংরেজি এবং বাংলা এই দুটি সাবজেক্টকে কিন্তু অবশ্যই পাস করতে হবে, এই দুটি সাবজেক্ট বাদ দিয়ে। সেই জন্য তোমাদের থার্মেলে তোমরা তো দেখেই নিয়েছো যে দুটি সাবজেক্ট অবশ্যই পাস করতে হবে। সেই দুটি সাবজেক্ট হচ্ছে যে কম্পালসারি সাবজেক্ট যে দুটি, সেটা হচ্ছে ইংরেজি এবং বাংলা। এই ইংরেজি বাংলা পাস করার পর তারপর আরো যে তোমাদের 4টে সাবজেক্ট যারা রেখেছো, অর্থাৎ টোটাল 6টা সাবজেক্ট রেখেছো, সেই 4টে সাবজেক্টের মধ্যে 3টে সাবজেক্ট যদি তোমার পাস করে যাও আর এদিকে ইংরেজি বাংলা যদি পাস করে যাও, অর্থাৎ 5টা সাবজেক্ট তাহলে তোমাদের পাস হয়ে যাচ্ছে। আর এই 5টা সাবজেক্ট পাস করলে কিন্তু তোমরা পাস করে যাবে। অর্থাৎ মোট কথা হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা 6টা সাবজেক্ট রেখেছো, তার মধ্যে যদি কোনো একটা সাবজেক্ট ইংরেজি বাংলা ছাড়া কোনো একটা সাবজেক্ট যদি ফেল করে যাও, তাহলেও কোনো ফেল নয়। সেখানে আরো 3টে সাবজেক্ট যদি পাস করে যাও আর ইংরেজি বাংলা নিয়ে টোটাল 5টা সাবজেক্ট হয়ে যাচ্ছে, অতএব তোমরা কিন্তু পাস করে যাচ্ছ। এবার বলি যে তোমাদের যে 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারের এই নাম্বার মিলেই কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট কার্ড তোমাদের তৈরি হবে। এবার ধরো তোমাদের তাহলে কি হচ্ছে, তোমাদের পাস করার একটা সিস্টেম কিন্তু একটা আলাদা আছে। অর্থাৎ তোমাদের কি হচ্ছে, রিটিন পরীক্ষায় যেটা তোমাদের ধরো 3rd সেমিস্টারে যেটা পরীক্ষা হয়েছিল, অনেকে হয়তো তোমার ধরো পাস করতে পারো নি, হয়তো সাপ্লিমেন্টারি হিসাবে পরীক্ষা দিয়েছো, সেখানে হয়তো এইবার তারা হয়তো এই 4th সেমিস্টারে যে পরীক্ষা দিলে সাপ্লিমেন্টারি হিসাবে, হ্যাঁ, তা সেখানে তোমাকেও কিন্তু পাস করতে হবে। তো দেখা যাচ্ছে কি যে 3rd সেমিস্টারের যে 30% নাম্বার তুলতে হবে রিটিন পরীক্ষায়, এবং তোমাদের 4th সেমিস্টারে কিন্তু রিটিন পরীক্ষায় 30% নাম্বার তুলতে হবে। আবার প্রজেক্টের ক্ষেত্রেও কিন্তু 30% নাম্বার তুলতে হবে। আবার কি বলে প্র্যাকটিক্যাল পরীক্ষাও কিন্তু তোমাদের সেখানে 30% নাম্বার তুলতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে রিটিন পরীক্ষায় 30% এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু 30% করে নাম্বার যদি তোমরা পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পাস করে যাবে। এবার ধরো এই যে তোমাদের 40 নম্বরের যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে, সেইখানে তোমাদের 30% মোটামুটি 12 তুললে তোমরা পাস করে যাবে। কোনো কারণে যদি দেখা যায় যে 1 নম্বরের জন্য শর্ট হচ্ছে, সেখানে কিন্তু গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করে দেওয়া হয়। সে ব্যাপারে কোনো সন্দেহ নেই বা কোনো টেনশন করার কোনো দরকার নেই। আর যে সাবজেক্টগুলো তোমাদের ধর মোটামুটি 35 নম্বরের পরীক্ষা হয়েছে, সেখানেও 30% নাম্বার মানে হচ্ছে 10.5 রাউন্ড ফিগার 11 ধরলাম, সেখানে যদি তোমরা যদি 11 নম্বর পেয়ে যাও, তাহলে সেখানে যদি 1 নম্বর যদি 1 নম্বর মতো যদি শর্ট হয়ে যায়, সেখানে কিন্তু গ্রেস নাম্বার কিন্তু দিয়ে তোমাদের পাস করে দেওয়া হয়। তাহলে তোমাদের রিটিন পরীক্ষা এবং যে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট সব দিক দিয়ে কিন্তু তোমাদের 30% নাম্বার তুললে পরে তবেই কিন্তু তোমরা পাস করতে পারবে। তো যাই হোক, এই বলে আপাতত ভিডিওটি শেষ করব। তার আগে বলে রাখি যে তোমাদের টেনশনের কোনো কারণ নেই। রেজাল্ট এখনো পর্যন্ত তোমাদের যে প্রকাশিত এই এপ্রিল মাসেই হবে, সেরকম কোনো উচ্চশিক্ষা সংসদ থেকে এখনো পর্যন্ত নোটিফিকেশন জারি হয়নি। তবে আমরা মনে করছি যে এই মাসে যেহেতু 23 তারিখ এবং 29 তারিখ যে ভোট রয়েছে, সুতরাং এই মাসে রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা নেই। যদি রেজাল্ট প্রকাশিত হয়, সেটা ভোটের পরে যে গণনা রয়েছে মে মাসে, অর্থাৎ মে মাসের ফার্স্ট উইক তো হবেই না, সেরকম মাধ্যমিক একটা রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর না হলে তোমাদের মে মাসের সেকেন্ড উইকে রেজাল্ট প্রকাশিত হবে, এটা আশা করা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত কোনো রকম ভাবে উচ্চশিক্ষা সংসদ থেকে নোটিফিকেশন জারি করেনি। এই বলে আপাতত ভিডিওটিকে শেষ করছি। যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।